হ্যালো, আসসালামু আলাইকুম। শীত তো চলে আসলো। চাপটি, চিতই পিঠা এগুলো না খেলে কি শীতের যে ইমেজটা ওটা তো কাজ করেই না। আমরা আজকে চাপটি বানাবো। ভাতের যে চাল, ওই চালটাকে ভিজিয়ে রেখে দিবেন। সারা সকালে ভিজিয়ে রাখবেন। সন্ধ্যায় ঘরে ব্লেন্ডার থাকলে ঘরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তেমন একটা ঝামেলা নেই। আর পাটাও চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর ২ রকমের শুটকি ভর্তা হবে। একটা চ্যাপা, একটা হচ্ছে শীতল বা ফেওয়া, যেটা বলেন শুকনাটা, ভেজাটা না। দেখেন চালটা ব্লেন্ডার করে নিয়েছি। আমরা যে চালের ভাত খাই ওই চালটাকে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। কিচ্ছু দিব না, শুধু এইটাতে লবণ দিব। চাপটির এই ব্যাটারটা শুধু লবণ দিব। লবণ দিয়ে কিছুক্ষণ ঘুরতে হবে। অনেকক্ষণ ঘুরবেন, প্রায় ২০ মিনিট যদি ঘুরতে পারেন তাহলে চাপটিটা খুবই সুন্দর হবে আর মজাদার হবে। আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো আরও ঝাল টাল, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন এগুলো ব্যবহার করতে পারেন। বাট এটা সাদা অবস্থায় শুধু লবণ দিয়ে ওই ভর্তা দিয়ে এটাও একটা টেস্ট আলাদা, অন্যরকম। অনেকক্ষণ এটাকে হাতে সময় নিয়ে এটাকে ফেটবেন। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ফেটতে পারলে খুবই ভালো হবে। সাইডে এখন আমরা শুটকিটার জন্য তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে শুটকির জন্য আদা রসুন, চাপা শুটকির জন্য আলাদা বেটে নিয়েছি আদা রসুন, সেটা এখন চুলায় গরম তেলে দিয়ে দিব। আর শুটকিটা, মরিচটা আবার আলাদা বেটেছি, দুইটাকে আলাদা আলাদা রেখেছি। এক সাইডে শুটকি চাপা, আর এক সাইডে হচ্ছে চাপা শুটকিটা লাল মরিচ দিয়েই করেছি। এখানে রসুন আর পেঁয়াজটাকে বেটে ভালো করে ভেজে নিয়েছি। এখন শুটকি আর লাল মরিচ যেটা বাটা ছিল মিক্স করা, এটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু চাপা শুটকিটা, এটাকেও বাগার দিয়েছি। কাঁচা অনেকে করে, সবুজ কালার হয়, কাঁচা কাঁচা মরিচ, কাঁচা ধনিয়া পাতা দিয়ে করে, সেটাও মজা, এটাও মজা। এটা বাগার দিলাম চাপা শুটকি। অনেক নাড়তে হবে, নাড়তে 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 যত নাড়বেন তত কালার সুন্দর হবে, খেতেও মজা হবে। শুটকিকে ভাজা ভাজা করতে হবে। এটা চাপা শুটকির কালারটা দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে। এটাকে বাটিতে উঠিয়ে নিলাম। এতগুলো তো আর একদিনে খাওয়া হবে না, সংরক্ষণ করে তো রাখতে হবে, এই জন্য বাটিতেই উঠে রাখছি, টিফিনকারি যে বাটিগুলো আছে। এখন এটা শীতল বা ফেওয়া শুটকি যেটাই বলেন না কেন, এটা শুকনাটা দেখতেই পাচ্ছেন, যেটা শুকনা, দেখতে কিন্তু শুকনা লাগতেছে। যেটা ভেজা আমরা করি ওটা কিন্তু ভেজা ভেজাই থাকে। এটা একটা এত স্বাদ, এটা আমি প্রথম খেয়েছি এভাবে, আর সবসময় ভেজাটাই খাই। এটা প্রচুর মজা, এটা একটা আলাদা মজা, একদম চিংড়ি মাছ মনে হয়েছে আমার কাছে, যেহেতু শুকনা। এটাও পেঁয়াজ রসুন দিয়ে, লাল মরিচ দিয়ে সুন্দর করে বেটে রেখে দিয়েছি একবারে মিক্স করে। এখন তেলে ভেজে নেব। এটার যে কী স্বাদ ছিল, আমার সব থেকে বেশি এটা ভালো লাগছে ওই দিন, কী বলবো। শুটকি দুইটা রেডি হয়ে গেলে আমরা চাপটি বানাতে চলে যাব। শুটকি যত ভাজবেন, যদি বাগার দেন তাহলে প্রচুর নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। তেল তেল প্রচুর যায়, তেল যাবে, ভাজা ভাজা করতে গেলে তেল যাবে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের ফেওয়া শুটকিটাও রেডি। দুইটা শুটকির কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা শুটকি খুব সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ। দেখছেন, এটা হচ্ছিল ফেওয়ার কাঁচাটা, এটা একটা সুন্দর কালার আসছে। আর ওটা তো লাল মরিচ দিয়ে চ্যাপাটা করছে। এখন আমাদের চাপটি বানানো চলে যাব আমরা। চাপটির জন্য তাওয়া বা আপনার পাতলা যেটা থাকবে ঘরে, যেটা দিয়ে রুটি ভাজেন বা এক্সট্রা থাকে না অনেকের, যেটা থাকে একদম সুন্দর করে আপনার চামচ মতো 2 চামচ বা চামচটা আরও বড় গোল হলে 1 চামচ, আপনার যেভাবে সুবিধা হয় এভাবে সুন্দর করে ছড়িয়ে দিবেন, একদম পাতলা করে ছড়িয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে সুন্দর করে রাউন্ড করে করে শেপটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবেন। আপনার ঢাকনা দিয়েছি, আপনাকে দেখাইনি। তারপর উঠিয়ে নেবেন। এটা কিন্তু সাথে সাথে খেতে হবে গরম অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। কথা বলবো কি, আমার আবার খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে এসছে। আমি এত ছোচা কেন আমি বুঝি না। কবে যে ভালো হবো, আমি তো ভিডিওর মানে ভয়েস ওভার দিতে পারি না, যে খাচ্ছি এদিকে আর আপনাদের সাথে ভিডিও করছি। আমার বেশি পছন্দ হয়েছে ফেওয়া যে শুকনোটা, ওটা প্রচুর মজা ছিল, অসম্ভব মজা ছিল, আউটস্ট্যান্ডিং লেভেলের মজা ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন ফেওয়া শুকনোটাকে এভাবে বেটে বাগার দিয়ে খাওয়ার জন্য। আর আর এইটা যেহেতু শীত চলে এসছে, সন্ধ্যার পরে নাস্তার জন্য একদম বেস্ট নাস্তা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করে আমাকেও জানাবেন কেমন লাগলো। আর এই চাপটিটাকে গরম অবস্থায় খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আবার আমার দোষ দেবেন না কিন্তু। আমি যেভাবে বলছি ওভাবে খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।